গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো ওরা সবাই খেতে বেরিয়ে গেলো, আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো চলো দেখাই। আজ একদম সিম্পল রান্না করলাম। এই দেখো, এখানে করলাম চাটনি, এখানে আছে বাঁধাকপির শাক আর লেবু কেটে রেখেছি, আর এখানে আছে কচুর বড়া, কচুর ভাজি, ডাল আর ভাত। আজ দেখো রান্না করতে করতে গ্যাসের অবস্থা কি হয়েছে, আমার দেরি হয়ে গিয়েছে। আমি ভেবেছি ভাত হবে না, অন্যদিন প্রেশারে ভাতটা ছিটি মেরে দেই ছেলেকে, তো আজকে একবারে সসপ্যানে বসিয়ে দিয়েছিলাম, ভেবেছি ভাত হবে না, স্টিম বাড়িয়ে দিয়েছি। দেখো কি অবস্থা হয়েছে গেছে। তো চলো, আমি ওখানে আজকে অনেক কাজ আছে। ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘরের সব কাপড় চোপড় আজকে ধোবো না, কালকে ধোবো, উঠিয়ে রাখতে হবে। তো এদিকে জলও আনতে হবে। তো চলো কাজগুলো আস্তে আস্তে করে নিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাত্র সন্ধ্যা করতে দিয়ে আসলাম। ঠাকুর ঘরের কাপড় চোপড় সব উঠিয়ে রাখলাম, কালকে দিয়ে দিব। আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসছিলাম, যেহেতু ছেলের পরীক্ষা চলে এসেছে, আমার ছেলেকে পড়াতে হচ্ছে, তার জন্য সন্ধ্যার সময় যত পারছি কাজগুলো করে রেখে গেছি। অল্প কাটা হয়েছে, একটু রয়েছে। আর এখন খাবো হলো চা। চলো চাটা বানিয়ে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে দেখি আর কি কাজ আছে, কাজগুলো করে রাখি, নাহলে ছেলে পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে লতি এনেছিল, লতি অনেকগুলো এনেছিল, এখানে 10 টাকার। একদিন আদা খেয়েছি, আর আদার থেকে বেশি রয়েছে, লতি করে পরিষ্কার করে রাখলাম, দেখি কালকে রান্না করে ফেলবো। একবারে এত সবজি নিয়ে আসে না, ভালো লাগে না, অনেক সবজি নিয়ে আসে।